ওকে জয়েন করছে আসসালামু আলাইকুম আপুরা, চলে এসেছি আমরা চকলেট স্পঞ্জ কেক কেকের বেস তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম আপুরা, চলে এসেছি আমরা চকলেট স্পঞ্জ কেক। কমেন্ট বলো, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন, কমেন্টে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। কমেন্ট আসছে লাইভটা ক্লিয়ার, একটু কমেন্ট করে জানান আপুরা লাইভটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি নাজমুল নিশাপুর লিখছে লাইভ ক্লিয়ার। ওকে আপু, গত ক্লাসগুলো কি সবাই বুঝতে পারছেন? যারা সবগুলো কোর্সে আছেন, গত ক্লাসের ভ্যানিলা আর পাউন্ড ক্লাসটা কি বুঝা গেছে? বুঝতে পারছিলেন সবাই? আপুরা একটু কমেন্ট করে জানান তো ওই ক্লাসগুলো সুন্দরভাবে কেউ বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার আছে আপু, ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাইভ এখন আমি আমার মূল কাজে চলে যাব, স্টার্ট করে দিই। হ্যাঁ, তো আজকে হচ্ছে আপনার চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো প্রথমে আমি আপনাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? সেগুলো আমি একটু বলে দিই। প্রথমে হচ্ছে আমাদের লাগবে ময়দা। তো আমি যে ব্র্যান্ডের ময়দাটা ইউজ করব সেটা আমি দেখিয়ে দিব। আমি কিন্তু ময়দার প্যাকেট খুলিনি, ঠিক আছে? ময়দার প্যাকেটেই রেখে দিয়েছি কারণ আপনাদের দেখানোর সুবিধার জন্য। আমি এখানে পুষ্টি ময়দাটা ইউজ করেছি, আপনারা পুষ্টি অথবা হচ্ছে তীর এই দুইটা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের ময়দাটা ইউজ করবেন। পুষ্টি অথবা তীর যে কোনো দুইটার একটা ইউজ করবেন। প্রথমে আমি এক নাম্বার ইনগ্রেডিয়েন্টস ছিল আমাদের ময়দা, তারপর হচ্ছে আমরা চিনি লাগবে। অবশ্যই আমাদের চিনিগুলো হতে হবে আপনার ব্লেন্ড করা, ঠিক আছে? আমরা এখানে যে চিনিগুলো ইউজ করব সেগুলো অবশ্যই আমরা একটু ব্লেন্ড করে একটু মিহি করে নিব, ঠিক আছে? ব্লেন্ড করে নিতে হবে আমাদের চিনিটা, গেল চিনি। তারপর প্রয়োজন পড়বে 2টা ডিম, বড় সাইজের 2টা ডিম লাগবে। এখানে হচ্ছে যেহেতু চকলেট আমাদের একটু কফি পাউডার লাগবে, আমি এখানে কফি ক্রাশ করে নিয়েছি, কফি পাউডার লাগবে। ওকে, তারপর হচ্ছে আমাদের লাগবে এই দুধ লাগবে, আর আমি দুধটা দিও তো। দুধ লাগবে, তেল লাগবে, বেকিং পাউডার লাগবে হচ্ছে ফ্রস্টার বেকিং পাউডারটা খুবই ভালো। এখানে আমি আড়ঙের লিকুইড দুধটা ইউজ করব। এটা বলে দিলাম, এটা সাইডে রেখে দাও। আর হচ্ছে ফ্রস্টার বেকিং পাউডার, অবশ্যই ফ্রস্টার বেকিং পাউডার ব্যবহার করবেন। ফ্রস্টার ব্র্যান্ডটা বেকিং পাউডারের জন্য অনেক ভালো। আর হচ্ছে আমাদের লাগবে কোকো পাউডার, এটা খুলে দে। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কোকো পাউডার, ঠিক আছে? কোকো পাউডারটা যে ব্র্যান্ডে ইউজ করবেন সেটা বলে দিব আমরা। মালয়েশিয়ান কোকো পাউডার পাওয়া যায়, যে কোনো বেকারি আইটেমের দোকানে যেয়ে বলবেন
আমাকে মালয়েশিয়ান কোকো পাউডার দেন, ঠিক আছে? আপনাদেরকে মালয়েশিয়ান কোকো পাউডার তারা দিয়ে দিবে। মালয়েশিয়ান কোকো পাউডারগুলো এই যে এরকম করে পাবেন, আমি একটু দেখিয়ে দিই সহজভাবে। এগুলো হচ্ছে বড় বড় প্যাকেট আসে, ঠিক আছে? এগুলো ছোট কোনো প্যাকেট আসে না, 5 কেজি 10 কেজি প্যাকেট আসে। তো আমাদের তো এত বেশি লাগে না, যার কারণে এটা আসলে অরিজিনাল মেড করা হয়েছে আপনার মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করবেন, এটা অনেক ভালো। অ্যাঙ্কর ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের ছোট ছোট পাওয়া যায়, 100 গ্রাম 50 গ্রাম 200 গ্রামের পাওয়া যায়। সেটা থেকে ভালো হচ্ছে এই মালয়েশিয়ান কোকো পাউডারটা। মালয়েশিয়ান কোকো পাউডারটা হচ্ছে ভালো, কারণ এটা আপনার বড় বড় প্যাকেটে আসে, তো এগুলা এরকম খোলা পাওয়া যায়। 100 গ্রাম করে পাবেন, 50 গ্রাম করে পাবেন, যার যেটা প্রয়োজন পাবেন। এটা কাঁথায় টেবিলের ভিতরে। তো আমি এগুলো সরিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি এটা এখনো আমি কৌটায় ভরিনি, ঠিক আছে? আপনাদের দেখানোর জন্য আমি এটাকে কৌটায় ভরিনি। এই যে এরকম লুজ পাবেন। মালয়েশিয়ান কোকো পাউডার বললেই হবে। আমাদের ইনগ্রেডিয়েন্টস শেষ, আর তেল লাগবে। আমি এখন মূল কাজে চলে যাই। আরেকটা বাটি, বড় বাটি দাও না, মিক্সচার করতে হবে না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, না বুঝে থাকলে আমাকে অবশ্যই বলতে পারেন। আমি প্রথমে একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে প্রথমে আমি এক এক করে শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো নিব। কত করে পাবো কোকো পাউডার? কত আপু? এগুলো হচ্ছে কেজি হিসাবে যদি নেন তাহলে 800 থেকে 900 টাকা কেজি নিবে, ঠিক আছে? 800 থেকে 900 টাকা কেজি নিবে। তো সেই হিসাবে 100 গ্রামের দাম 80 টাকা বা 90 টাকা এরকম পড়বে, ঠিক আছে? 100 গ্রামের দাম 80 টাকা বা 90 টাকা এরকম পড়বে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব হচ্ছে 1 পাউন্ড কেকের জন্য যে পরিমাপটা লাগে, 1 পাউন্ড কেকের রেসিপি দেখানো হবে। এতক্ষণ কি বলছেন কিছু শুনি নাই। সব আপুরে কি সেম? একটু বলেন। সুমাইয়া ইসলাম আপুই শোনেন নাই নাকি আরো আপুরা শোনেন না? একটু প্লিজ জানাবেন। একটু কমেন্ট করেন আপনারা, যারা শুনেছেন একটু কমেন্ট করেন যে আমরা শুনেছি, বা কেউ যদি না শুনে থাকেন তারাও কমেন্ট করেন আমি শুনেছি। আপু তাহলে হচ্ছে সুমাইয়া ইসলাম আপু, আপনার নেটে প্রবলেম ছিল, ঠিক আছে? আপনার নেটে হয়তো বা প্রবলেম ছিল, পরে দেখে নিতে পারবেন। প্রথমে আমি সব ক্লিয়ার আছে, ওকে আপু? প্রথমে আমি হচ্ছে স্পঞ্জ কেকের জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব, যে পরিমাপটা দিব, সেগুলো না হুমায়রা মারিয়া না শুনেছি, আমি শুনেছি, হ্যাঁ আপু। আমি বলি, আমরা এখন যে পরিমাপটা দিব এটা হচ্ছে 1 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য, 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের জন্য এই পরিমাপটা প্রযোজ্য, ঠিক আছে? প্রথমে আমি ময়দা নিয়ে নিব। আমরা যখন ময়দাটা নিব, ঠিক আছে, যখন আমরা ময়দাটা নিব একটু দেখাই দিই কিরকম, এমন করে ঝাঁকিয়ে নিব, ঠিক আছে? অবশ্যই এরকম ঝাঁকিয়ে নিব, ঠিক আছে? এরকম ঝাঁকিয়ে নিতে হবে। বাকি ময়দাটা আমরা রেখে দিব পরিমাপ, এরকম ঝাঁকিয়ে তারপরে এখানে নিব। হাফ কাপ ময়দা ইউজ করেছি এখানে আমি, বাকিটা আমি রেখে দিলাম। হাফ কাপ ময়দা ইউজ করলাম। হাফ কাপ ময়দার মধ্যে যাবে হচ্ছে আমাদের ফ্রস্টারের বেকিং পাউডারটা, যাবে হচ্ছে হাফ চা চামচ, হাফ টিস্পুন, ঠিক আছে? আমরা এরকম মেজারমেন্ট কাপগুলো নিয়ে নিব, সেখানে থাকবে হাফ টিস্পুন, ওকে? অবশ্যই কিন্তু মেজারমেন্ট কাপগুলো নিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? মেজারমেন্ট কাপগুলো অবশ্যই নিয়ে নেবেন। হাফ টিস্পুন, আমি এখানে হাফ টিস্পুন দিয়ে নিব। হাফ টিস্পুন দিয়ে নিলাম বেকিং পাউডার, ঠিক আছে? হাফ টিস্পুন। আপনাদের কিন্তু লিখিত শীট দেওয়া হবে, তার
তারপরও আমি এখানে বলে দিচ্ছি বারবার। এখন কফি, যেটা কফি পাউডারটা ইউজ করব আমরা হচ্ছে 1 চা চামচ। ওকে, কফি পাউডারটা ইউজ করব 1 চা চামচ, 1 টিস্পুন। কফি পাউডারটা 1 টিস্পুন ইউজ করব। এরকম করে এরকম ঝাঁকিয়ে নিব। ওকে, ঝাঁকিয়ে নিব। যে কোনো জিনিসে আমরা যখন ইউজ করব এমন করে ঝাঁকিয়ে সমান লেভেল করে নিব। 1 টিস্পুন কফি পাউডার, 1 টিস্পুন কফি পাউডার নিব। তারপর হচ্ছে নিব আমরা কোকো পাউডারটা নিব হচ্ছে আমরা 2 টেবিল চামচ। ওকে, এখন যেটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে কফি নাকি কোকো, কফিটা এখন দিয়েছি, এখন দিব কোকোটা। ঠিক আছে, এখন দিব কোকো পাউডারটা। মালয়েশিয়ান কোকো পাউডারটা অনেক ভালো, এটাই ইউজ করবেন। ঠিক আছে, যে কোনো শপে যে বললেই হবে, অনলাইনে যদি পারচেস করেন তারপরে এটা বললেই হবে মালয়েশিয়ান কফি পাউডার দিব। মালয়েশিয়ান কফি পাউডারটা ইউজ করব। কোকো পাউডারটা ইউজ করব হচ্ছে আমরা এরকম করে ঝাঁকিয়ে বা এরকম লেবেল করে 2 টেবিল চামচ। অবশ্যই এরকম লেবেল করে নেবেন। ঠিক আছে, উঁচু করে দেওয়া যাবে না, লেবেল করে নিতে হবে। কোকো পাউডার 2 টেবিল চামচ। ঠিক আছে, 2 টেবিল চামচ গেল। 2 টেবিল চামচ লবণ দিয়ে দেবো আমরা 1 চিমটি। ব্যাস, লবণ আমরা 1 চিমটি পরিমাপ দিয়ে নিব। আমাদের এখানে শুকনো উপকরণ প্রায় দেওয়া শেষ। ঠিক আছে, শুকনো উপকরণ দেওয়া শেষ। একটু মিক্স করে নেই। আমরা এটাকে মিক্স করে সাইডে রেখে দিব। ঠিক আছে, এখন আমাদের এটা প্রয়োজন হবে না, কিছুক্ষণ পরে এটা প্রয়োজন হবে। আচ্ছা, স্পুনের মাপ বলেন আপু। কাপ কে স্পুন, মেজারমেন্ট কাপের মাপ ছাড়া আপু কখনোই পারফেক্ট হবে না। ঠিক আছে, মেজারমেন্ট কাপ লাগবে আপু। কেক পারফেক্ট ভাবে বানানোর জন্য মেজারমেন্ট কাপ লাগবে। আচ্ছা, আমার কাছে আপু এখন কোকো ব্র্যান্ডেরটা আছে। হ্যাঁ আপু, হ্যাঁ সমস্যা না, আপনি ইউজ করতে পারবেন। বাট আমি বললাম মালয়েশিয়ানটার ফ্লেভার অনেক ভালো আসে। ঠিক আছে, মালয়েশিয়ানটার স্মেল অনেক ভালো আসে। এটা আমি সাইডে রেখে দিব। এখন হচ্ছে আমার যেটা প্রয়োজন, এখন হচ্ছে আমি 2টা ডিম নিয়ে নিব। আর হচ্ছে চিনি লাগবে। এখন আমার এখানে চিনি লাগবে কতটুকু? চিনি লাগবে আপু 1/2 কাপ। অবশ্যই ব্লেন্ড করা হতে হবে। চিনিটা আমি এরকম ঝাঁকিয়ে তারপর নিব। ঠিক আছে, এই যে এমন করে ঝাঁকিয়ে তারপরে চিনিটা ইউজ করব। ঠিক আছে, এমন করে ঝাঁকিয়ে নিব। চিনিটা আমি ঝাঁকিয়ে ইউজ করব। এটুকু আমার চিনি লাগবে। পুরো কেকের মধ্যে আমার 1/2 কাপ চিনি লাগবে। 1/2 কাপ চিনি লাগবে। এখন আমি কি করব, ডিমগুলোকে ভেঙে নিব। আরেকটা কাপ দিও, ডিম কুসুম দেখার লেগে। ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এখন যে জিনিসটা ফলো করবেন আপুরা সেটা হচ্ছে কি, ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিব। ওইটা ইউজ করা যাবে না, কোকো ব্র্যান্ডেরটা। আপু যাবে, হ্যাঁ যাবে, আপনার ইচ্ছে কোন ব্র্যান্ডটা ইউজ করবেন যাবে আপু। তবে কি আমরা যেহেতু এগুলো ইউজ করেছি, ঠিক আছে, মালয়েশিয়ান ব্র্যান্ডের, এটা স্মেলটা খুব ভালো আসে। ঠিক আছে, যখন কিনবেন নতুন করে তখন মালয়েশিয়ানটা কিনবেন, এটা অনেক ভালো। ঠিক আছে, ওই ব্র্যান্ডগুলো থেকে এই ব্র্যান্ডটা খুব ভালো আপু। এখন আমি কি করব, ঠিক আছে, 1/2 কাপ মেজারমেন্ট মানে বলেন আপু। 1/2 কাপের মাঝে মেজারমেন্ট কাপটা বলেন। 1/2 কাপ মানে হচ্ছে আপু, আপনারা যখন এই কাপগুলো
কিনবেন, মেজারমেন্ট কাপগুলো কিনবেন, তখন এখানে কিন্তু লেখা থাকবে। আপু এটাই তো Clear? মেজারমেন্ট কাপ, মানে আলাদা তো কোনো, এটাই তো না, measurement এটাই cup। তো কাপ। কাপ মানে কিন্তু আমরা এগুলো বুঝি, এই সেটটাকে কাপ বলি, ঠিক আছে? এই সেটটাকে আমরা কিন্তু মেজারমেন্ট কাপ বলি। যে কোনো শপে গেলে কিন্তু পাবেন। এখানে কিন্তু বা সব কিছু লেখা থাকে, হাফ কাপ, 1/3 কাপ, 1/4 কাপ, 1 কাপ, সব লেখা থাকে। তো এই কাপের মাপে হাফ কাপ। 100 গ্রাম দামটা বলতে কি এটা বলছি তো? আবার একটু কমেন্ট করছি। দাম কত আপু? কোকো পাউডার 100 গ্রাম, ঠিক আছে? এটার কেজি হিসাব করলে 800 থেকে 900 টাকা কেজি পড়বে। 100 গ্রামের দাম আসে আপনার 90 থেকে 80 টাকা। 90 থেকে 80 টাকা দাম আসে। তো সেই অনুযায়ী কিনবেন। ঠিক আছে? ছোট গ্রাম মানে গ্রামের হিসাব ছোট। আবার এখন আমরা হচ্ছে কি করব, এই যে ডিমটাতে আমরা ভেঙে নিলাম, এখান থেকে কুসুমটাকে আলাদা করতে হবে। খুব সাবধানে আলাদা করবেন। ডিমের হলুদ অংশ যেন একটুকুও সাদা অংশের সাথে না থাকে, এটা লক্ষ্য করতে হবে। তাহলে কিন্তু আমাদের ডিমের যে ফোমটা, এটা কিন্তু হবে না। কুসুমের সাদা অংশ থাকলে, এই যে হলুদ অংশ থাকলে কিন্তু আমাদের কি হবে না, ফোমটা হবে না। আর ফোম না হলে অবশ্যই সেটা স্পঞ্জ হবে না। রাবেয়া সুলতান আপু, এখানে গ্রামের হিসাব করবেন, এখানে কাপের হিসাব কত করবেন, ঠিক গ্রাম? আছে? গ্রাম আসবে না আপু, তো এটাতে কাপের হিসাব করবেন। গ্রাম আসবে না, কাপের হিসাব আসবে। যত বড় কেকই বানান না কেন, এই কাপের হিসাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি কি করলাম, সাদা অংশ থেকে হলুদ অংশটা আলাদা করে নিলাম। না হলে কিন্তু আমাদের কেক কিন্তু স্পঞ্জি হবে না, এই ফোমটা কিন্তু ডিমের ম্যারাংটা কিন্তু তৈরি হবে না, ঠিক আছে? এখন আমার লাগবে বিটার। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচার থাকতে হবে, একদম স্বাভাবিক তাপমাত্রার ডিম নেবেন। ফ্রিজের ডিম নেওয়া যাবে না। ফ্রিজে ডিম থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। ফ্রিজ থেকে ফ্রিজে ডিম দিয়ে করলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন আমি ডিমের ফোমটা তৈরি করে নিব। কাপের হিসাব শেখানো হচ্ছে। হ্যাঁ আপু, কাপের হিসাব শেখানো হচ্ছে। যেটা যে রেসিপি সেটাই দেওয়া হবে। এটা কাপের রেসিপি ছাড়া আপনার হবে না, ঠিক আছে? কাপের রেসিপি ছাড়া হবে না। এখন আমি হচ্ছে এটা কি করব, বিট করে নিব। এখন আমি বিট করে নিব। একটু আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? আমি এখানে শুধু ডিমের সাদা অংশটা নিয়েছি। আমি এটাকে হচ্ছে মিডিয়ামে বিট করে নিব। এই যে একটা তোমার সামনে লাগা যেত, খুলে না গো। এখন হচ্ছে আমি এখানে যে হাফ কাপ চিনিটা ইউজ করতেছি, সেটা আমি 3 বার এটার মধ্যে দিব। ডিমের ফোমটার মধ্যে আমি 3 বারে এটাকে ইউজ করব। এখন আমি অল্পখানি নিয়ে নিলাম। এখন আবার বিট করব। এখন বিট হবে হাই হিটে, ঠিক আছে? একেবারে আপনার বিটারের যে হাই স্পিড আছে ওটা দিয়ে বিট করতে হবে। চিনি দেওয়ার পরে বিটারের হাই স্পিডে বিট করতে হবে। আপনার বিটারের সর্বোচ্চ যে স্পিডটা থাকবে সেটা দিয়ে বিট করতে হবে। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিব। চিনি দেওয়া শেষ। এখন আমার চিনি দেওয়া শেষ। এখন আমি এটাকে ভালো করে ফোম করে নেব।
দিয়ে চুলাতে রেখে দিয়ে স্প্যাচুলা স্প্যাচুলা আপু যদি 2 পাউন্ড কেক বানায় তাহলে কি ডাবল করে দিতে হবে? অবশ্যই আপু, 2 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড 5 পাউন্ড যা বানান না কেন তখন সবগুলো ডাবল হয়ে যাবে, প্রতিটা ইনগ্রেডিয়েন্টস ডাবল হয়ে যাবে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনার ডাবল করে দিয়ে দিবেন, ঠিক আছে? প্রতিটা ইনগ্রেডিয়েন্টস ডাবল হয়ে যাবে। এটাকে আমার আরও ফোম করতে হবে, ঠিক আছে? আরও ফোম হবে এটা। কথা বলি, ঠিক আছে? আরেকটা কথা বলি, যখন আপনারা ডিমের ফোমটা করবেন তখন অবশ্যই আপনার হাতটা যে কোনো একদিকেই থাকবে। এটাকে আপনি এইভাবে বা এইভাবে করতে পারবেন না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এরকম এরকম করেই করতে হবে, ঠিক আছে? এক পাশ দিয়ে ঘোরাবেন, এক পাশে ঘোরাবেন। এখানে 1 পাউন্ড বানানো হচ্ছে, 1 পাউন্ডের রেসিপিটা হচ্ছে 1 পাউন্ডের রেসিপিটা হচ্ছে আপু যখন আমাদের ফোমটা হয়ে যাবে তখন আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? অবশ্যই ফোমটা হয়ে যাওয়ার পর আমি এরকম কাট করে রাখবো, ঠিক আছে? এরকম কাট করে রাখবো, ডিমের ফোমটা জায়গা থেকে নড়বে না, ঠিক আছে? অবশ্যই আপনাদের সামনে কিন্তু আমি দেখালাম, ঠিক আছে? এরকম করে রাখবেন, আপনার কি হবে, ডিমের ফোমটা জায়গা থেকে সরবে না, তখন বুঝবেন কি আমাদের ফোমটা কমপ্লিট, আমাদের ফোমটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সহজ হিসাব বুঝিয়ে দিলাম, একেবারে সহজ হিসাব। এখন আমি কি করব, এখন আমার যে কুসুমটা, এই যে কুসুমটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে তেল দিব, সয়াবিন তেল দিব আমি 2 টেবিল চামচ, টেবিল চামচে 2 চামচ তেল দিয়ে দিব, 1 চামচ, এই যে 2 চামচ তেল দিয়ে দিব আমি, ঠিক আছে? 2 চামচ তেল দিয়ে দিব। সবগুলো আমরা কি দিয়ে দিচ্ছি, এরকম মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে আপুরা? খেয়াল রাখবেন, মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু দিতেছি ইনগ্রেডিয়েন্টসগুলো। এখন এই ডিমের যে একটা গন্ধ আসে, ঠিক আছে? যে কোনো অনেকে আসে, ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স ইউজ করব। এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা নিয়েছি, রেডম্যানের ভ্যানিলা এসেন্স নিয়েছি। ডিমের গন্ধ আসে, অনেক সময় আসে, অনেকের আসে না, ঠিক আছে? এটা অপশনাল, আমি অল্প পরিমাণে দিয়ে নিলাম, ঠিক আছে? অল্প দিলাম, একেবারে অল্প দিলাম। চাইলে এটা দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করা যাবে, ঠিক আছে? স্কিপ করা যাবে। আপু 1 পাউন্ডের সাথে 1 কাপ চিনি দিয়েছেন, 2 পাউন্ডের সাথে কি 2 কাপ? চিনি তো আপা হাফ কাপ দিয়েছি, চিনি কিন্তু আমি 1 কাপ দিইনি, চিনিও আমি হাফ কাপ দিয়েছি, ময়দাটাও আমি হাফ কাপ দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু 1 কাপ চিনি দেইনি। এখন এটাকে আমি জাস্ট 2-3টা ঘোরান দিব, খুব বেশি দেওয়া যাবে না, 2-3টা বিটার দিয়ে 2-3 বার বিটার দিয়ে বিট করব, জাস্ট এই যে, ব্যাস কমপ্লিট। এখানে কিন্তু খুব বেশি বিট করা যাবে না, ডিমের ফোমটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আপু এসেন্সটা সিটিজিতে কোথায় পাবো? সিটিজিতে কোথায় পাবো আপু? যে কোনো বেকারি শপে পাবেন, যে কোনো বেকারি আইটেমের দোকানে কিন্তু পেয়ে যাবেন। আমাদের কিন্তু কাজ শেষ, প্রায় আমাদের কাজ শেষ। এখন আমি কি করব, বিটারের কাজ শেষ, এগুলো আমি সরিয়ে নিব।
বিটারটা আমি সরিয়ে নিলাম, ঠিক আছে। এখন বাকি যেই মেশানোর কাজটা আমি হাতে করব, অবশ্যই হাতে করতে হবে, ঠিক আছে। এখানে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম, ঠিক আছে, এগুলোকে আমি এখানে চেলে ইউজ করব। এরকম চালনি দিয়ে চেলে ইউজ করতে হবে, ঠিক আছে। এরকম চালনি দিয়ে চেলে চেলে ইউজ করব, একটু লক্ষ্য করবেন। এখানে আমি 3 বারে চালনি থেকে নিব, 3 বারে অল্প অল্প করে মেশাবো, অল্প অল্প করে মেশাবো। আমাদের শুকনো উপকরণটা অল্প অল্প করে মেশাবো, ঠিক আছে। অল্প অল্প করে মিশিয়ে নিব। লাস্ট স্টেপে আমি আমাদের দুধ, ঠিক আছে, আমি যে আড়ঙের দুধটা দেখিয়েছি সেই দুধটা আমি কিছুক্ষণ পরে ইউজ করব, ঠিক আছে। কিছুক্ষণ পরে আমি দুধটা ইউজ করব। আচ্ছা আপু, ভিডিওটা কি সেভ থাকবে? হ্যাঁ আপু, লাইফ টাইম সেভ থাকবে। আপু 1 পাউন্ডের সাথে 1 কাপ চিনি দিবেন, 2 পাউন্ডের সাথে কি 2 কাপ চিনি দিতে হবে? না, এটা বলছি। হ্যাঁ, দুধ দিব হচ্ছে আমরা 2 টেবিল চামচ, ঠিক আছে। 2 টেবিল চামচ, 1 টিস্পুন করে 2 টেবিল চামচ দিব। 1 টিস্পুন দিয়ে 2 বার দিব, তাহলে কি হবে, 2 স্পুন হয়ে যাবে। এই যে 2 স্পুন দুধ দিব আমরা, ব্যাস, এনাফ এনাফ। আমাদের কি সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আপু কমেন্ট করছে টার্টারের কাজ কি? টাটা মানে ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টাটার কাজ এখানে না আপু, এখানে কোনো ক্রিম অফ টাটার কাজ আসবে না। ক্রিম অফ টাটাটা আসলে আমরা যেভাবে শেখাচ্ছি, ঠিক আছে। ক্রিম অফ টাটার কাজ হচ্ছে আপনার স্পঞ্জ কেকটা হচ্ছে আপনার একেবারে ফুলে ফুলে মানে ফুলে রাখবে এটাকে। কিন্তু আমরা যে রেসিপি দিব এভাবে করলে আপনার ক্রিম অফ টাটা ইউজ করতে হবে না, ওকে। ক্রিম অফ টাটাটা ইউজ করতে হবে না, আমাদের কেক এমনিতেই ফুলে ডাবল হয়ে যাবে। আমাদের কেক এমনিতেই ফুলে ডাবল হয়ে যাবে। এই কেকটাকে আপনারা 6 ইঞ্চি মোল্ডে দিবেন, ঠিক আছে। 6 ইঞ্চি মোল্ডে দিবেন। এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমরা হচ্ছে ফোমটাও করেছি এইভাবে, ঠিক আছে, মিক্সচারটাও করবে এইভাবে, ঠিক আছে। আপনারা কিন্তু এটাকে এইভাবে বা এইভাবে করতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা থাকবে না। আর ফোম না থাকলে কি হবে, স্পঞ্জ হবে না। ফোম না থাকলে স্পঞ্জ হবে না। এটাকে খুব বেশি নাড়াতে হবে না, আমাদের এটা মিক্স করা হয়ে গেছে, ঠিক আছে। প্রতিটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের এটা কি মিক্স করা হয়ে গেছে। যারা হচ্ছে এই কেকটা বানাবেন, ঠিক আছে, প্রতিটা স্টেপ ফলো করবেন, আপনাদের কি হবে, একেবারে কেকটা পারফেক্ট একটা কেক পাবেন, পারফেক্ট একটা চকলেট কেক পাবেন। আর আপনাদেরকে শীট দেওয়া হবে, অবশ্যই শীটটা ফলো করবেন, ঠিক আছে। শীট অনুযায়ী ফলো করবেন, তাহলে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। এটাকে আপনারা 6 ইঞ্চি মোল্ডে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, কেকটাকে আপনারা 6 ইঞ্চি মোল্ডে দিবেন। যারা একটু বড় করতে চাইবেন তারা 7 ইঞ্চিতে দিবেন, বাট 6 ইঞ্চিটা হচ্ছে কি একটু কেকের হাইটটা ভালো আসে, 6 ইঞ্চিটাই পারফেক্ট। যারা ফ্ল্যাট খাবেন, তারা মানে ফ্ল্যাট চাবেন, তারা কি করবেন, 6 ইঞ্চিতে বা 7 ইঞ্চিতে দিয়ে নেবেন। আমি এখন এটা দিয়ে ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। ওকে, কমপ্লিট। আলতো হাতে আমি এটাকে নিয়ে নিলাম। এটা ইঞ্চিটা নিয়ে আসো, একটা ইঞ্চি মেপে দেখাই, ওখানে তো আছে। আমি এখানে হচ্ছে এই যে আমি কাচের পাত্রটা ইউজ করব। এখানে আমি কোনো মোল্ড নিচ্ছি না, আমি এখানে হচ্ছে কাচের একটা পাত্র নিয়ে নিচ্ছি। এটা আমাদের কত ইঞ্চিতে আছে একটু মেপে দেই। এই উপর দাও, বোঝা যায় না। 6 ইঞ্চি আপু, ঠিক আছে। এটা আমার কত 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি মোল্ডে আমি দিচ্ছি, আপনারা 6 ইঞ্চিতে দিবেন। যারা একটু বড় চাবেন, কেকটা ফ্ল্যাট চাবেন, তারা 7 ইঞ্চি মোল্ডে দিবেন। কমেন্ট করছে যে আপু কয় মিনিট ব্লেন্ড করতে হবে? কয় মিনিট ব্লেন্ড করতে হবে আপু? ফোমটা তো আমি বললাম, আপনারা যখন এই
ফোমটা করবেন তখন দেখবেন বাটিটা উল্টে দেখবেন এটা কি নাড়াচাড়া করছে কিনা। যদি স্টিফ থাকে তাহলে ছেড়ে দিবেন। আচ্ছা, খুব বেশিক্ষণ করেন না। বলতেছে যে আপু মোল্ড দিয়ে করেন। মোল্ড দিয়ে করবো আপু, এটা তো মোল্ডই, মোল্ড দিয়ে করবো। এই যে আপু আমাদের মোল্ডটা কত ইঞ্চি? মোল্ডটা 7 ইঞ্চি, 7 ইঞ্চি। আচ্ছা আমি 7 ইঞ্চি মোল্ডে করতেছি, আপনারা চাইলে হচ্ছে 6 ইঞ্চি মোল্ডে করতে। আমি আমার 6 ইঞ্চিতে দিলে 7 ইঞ্চিতে কী হবে, একটু ফ্ল্যাট হবে, আর 6 ইঞ্চিতে দিলে একটু হাইটটা একটু বেশি আসে, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা যারা হচ্ছে আপনারা পেপারে দিতে পারেন বা অয়েল ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে অয়েল ব্রাশ করে দেবো কারণ আমার পেপার লাগে না, আমার পেপার দিতে হয় না, শুধু অয়েল দিলেই হয়, অয়েল দিলেই হয়ে যায়, ঠিক আছে? আমি এখানে কোনো পেপার ইউজ করব না। ওকে, আমি শুধু অয়েল দিয়ে নিলাম। লাইভ চলুক, আমি একটু দেখাই, কথা না বলি। সাইডে লাগাই দাও। আপু কেউ যদি কোনো না বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানান, যেগুলো দিয়ে নর্মালি আমরা সবাই করতে পারি। যেগুলো দিয়ে নর্মালি আমরা সবাই করতে পারি। মোল্ডটাতে কিন্তু আমরা কিন্তু অয়েল ব্রাশ করে নিছি, ঠিক আছে? আর আপনারা যারা নতুন বেকিং করবেন তারা অবশ্যই নিচে একটা লেখালেখির কাগজ একটা দিয়ে নেবেন, পেপার দিয়ে নেবেন, পেপার দিয়ে নেবেন, যে কোনো একটা পেপার দিয়ে নেবেন, ঠিক আছে আপনারা? আর আমরা শুধু অয়েল ব্রাশ করেই নিলাম। কোকো পাউডারটা কোনটা ইউজ করতে? আপু মালয়েশিয়ান কোকো পাউডার, মালয়েশিয়ান বললেই হবে, যে কোনো বেকারি আইটেম দোকানে যে বললেই হবে মালয়েশিয়ান কোকো পাউডার। এগুলো 1 কেজি প্যাকেট পাওয়া যায়, 1 কেজি থেকে স্টার্ট হয়, বড় বড় প্যাকেট আসে। তখন এগুলো আপনারা যদি চান 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। আর মালয়েশিয়ান ব্র্যান্ডটা খুব ভালো, কোকো পাউডারটার স্মেলটা খুব ভালো আসে, এটা টেস্টটাও খুব ভালো আসে। আমাদেরকে শীট দেওয়া হবে? জি আপু অবশ্যই শীট দেওয়া হবে, লিখিত শীট দেওয়া হবে, একেবারে ফুল ডিটেলসে পরিমাণ সহকারে আপনারা শীট পাবেন। এখন আমি এটার মধ্যে এটা ঢেলে নিব, ঠিক আছে? আমার যেই এখানে দিয়ে নিব, ঢেলে নিচ্ছি, ঠিক আছে? দুই টেবিল চামচ দিয়েছি আপু, 2 টেবিল, 1 পাউন্ডের কেকের সাথে ফুল ডিটেলসের শীট দিয়ে দিলে। জি আপু অবশ্যই দেওয়া হবে, এটাই দেওয়া হবে। 1 পাউন্ডের কেকের যে ফুল রেসিপিটা ওই শীটটাই পাবেন। তারপরে আপনারা যদি বেশি বেশি করবেন তো অবশ্যই ডাবল করে নেবেন, ওই রেসিপি থেকে দেখে দেখে বাকিটা ডাবল করে নেবেন, ডাবল করে নেবেন। 1 পাউন্ডের রেসিপির শীটটা দেওয়া হবে, পরিমাপ সহকারে ডিটেলসে দেওয়া হবে, নো প্রবলেম আপু। শীট দেখেও আপনারা করে নিতে পারবেন। শীটটা দেখেও করে নিতে পারবেন। এখন আমি এটাকে একটু ঢাকিয়ে নিব, ঠিক আছে? বাবলসগুলো বের করে নেব, একটু ঢাকিয়ে নিলেই হবে। একটু ঝাঁকিয়ে আমরা কি করব, বাবলসগুলো বের করে নেব।
কমপ্লিট আমাদের হচ্ছে কি স্পঞ্জ কেকের বেসটা করা কমপ্লিট। এখন আমরা এটাকে চুলায় কিভাবে করব সেটা দেখিয়ে দিব, আর হচ্ছে ওভেনে কিভাবে হবে সেটাও দেখিয়ে দেব। সবাই কি বুঝতে পেরেছেন? আমার এই পর্যন্ত ক্লাসে যা যা করানো হয়েছে সবাই যদি বুঝতে পেরে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। সব আপুরা কি ক্লাস বুঝতে পারছেন? আপুরা একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। ওকে আপু, আমরা এখন এটা কি করব? চুলায় নিয়ে যাব। চুলাতে কিভাবে সেট করব সেটা দেখিয়ে দিব। চুলায় কিভাবে নিব সেটা আমরা এখন দেখিয়ে দিব। ওভেনটাও দেখিয়ে দিব। ক্যামেরা করো। তো এরকম থাকবে, হ্যাঁ, মিডিয়াম টু হাই হিটে থাকবে। একেবারে একেবারে কম না, একটু হাই থাকবে। ওকে, এরকম করে রেখে আমরা এটাকে 40 মিনিটের জন্য ঢেকে দিব। 35 মিনিট পরে একটু চেক করবেন, কাঠি দিয়ে দেখবেন যে আপনার আমরা চুলায় দিব না, এটাকে আমরা ওভেনে নিয়ে যাব। ঠিক আছে? ওকে, চলো আমরা এটাকে আপু খারো ওভেনে প্রিহিট কয় মিনিট দিতে হবে আপু? 10 মিনিট। 10 মিনিট দিবেন আপু। এখন আমরা এটাকে নিয়ে কি করব? আমরা ওভেনে বেক করব। ওকে, আমরা ওভেনে বেক করব। আপনারা যে চুলায় করেন অবশ্যই 35 থেকে 40 মিনিট এভাবে রেখে দিবেন। ঠিক আছে? আসো। আমাদের ওভেনটা প্রিহিট করা আছে। আমরা এখানে